সকলকে আদাব। আশা করি সকলে ভালো আছেন। প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং আমার সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ পরীক্ষায় আসা গণিতাংশের সমাধান নিয়ে আজকের আয়োজন। সকলের সাথে থাকবেন। 1 নম্বর, শতকরা কত বার্ষিক মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? আমরা জানি আই সমান PNR। আর মানে রেট, শতকরা, এর জন্য নিচে 100। আর গুণ করলে পাই আই গুণ 100 সমান PNR। আর সমান আই গুণ 100 বাই PN। আর সমান আই মানে ইন্টারেস্ট, সুদ, 1500 গুণ 100 বাই পি অর্থাৎ মূলধন 3000 টাকা। 3000 গুণ এন মানে সময়, 5 বছর। 1 2 3 1 2 3 শূন্য কাটা যায়, 5 দুগুণে 10, 3 5 15, 5 গুণ 2 সমান 10%। উত্তর গ। 2 নম্বর, একজন দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে 24 চক্কর দৌড়ালো। সে কত দূরত্ব দৌড়ালো? একবারে দৌড়ায় 400 মিটার, সুতরাং 24 বারে দৌড়াবে কতটুকু, এটা বের করতে বলছে। অতিক্রান্ত দূরত্ব সমান 24 গুণ 400 সমান 2টা শূন্য নামালাম, 4 24 96 মিটার। যেহেতু প্রতিটি দেওয়া আছে কিলোমিটার, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো এটাকে যদি 1000 দিয়ে ভাগ দেই, একটা দুইটা থাকে 96 বাই 10। 96কে যদি ভাগ দেই তাই 9 10কে 90 থাকে 6 দশমিক দিয়ে একটা শূন্য, তাই 6 10কে 60, 9.6। উত্তর হচ্ছে খ। 3 নম্বর, একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে 100 বিয়োগ 10 সমান 90%। আবার 10% লাভে, তাহলে 100 যোগ 10 সমান 110%। 625 টাকায় বিক্রি করছে, তখন 10% ক্ষতি হয়েছে, তাহলে 90% সমানই হচ্ছে 625। 90% সমান 625। 1% সমান 625 বাই 90%। সুতরাং 110% সমান 625 গুণ 110% বাই 90%। এই পার্সেন্ট কাটা যায়, আর এই শূন্য শূন্য কাটা যায়। 625 গুণ 11, 5 11 55, হাতে 5, 11 দুগুণে 22, আর 5 27 7, হাতে 2, 6 11 66, আর 2 67 68 বাই নিচে 9। এটাকে যদি ভাগ দেই 6875, 7 নং 63 থাকে 5 আর 7, 6 নং 54 থাকে 3, আর এখানে আছে 5, 3 নং 27 থাকে 8, 763 সমস্ত 9 8। উত্তর আছে খ। 4 নম্বর, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 6/1 এর সমান। ভগ্নাংশটি কত? মনে করি ভগ্নাংশের লব হচ্ছে সমান x, তাহলে হর সমান, যেহেতু পার্থক্য হচ্ছে 1, এর জন্য x যোগ 1, সুতরাং ভগ্নাংশটি সমান x বাই x যোগ 1। প্রশ্ন মতে এটা হচ্ছে মূল ভগ্নাংশ, এর লব থেকে 2 বিয়োগ, লব হচ্ছে উপরে, তাহলে x বিয়োগ 2, আবার বলছে হরের সাথে 2 যোগ বাই x প্লাস 1, এর সাথে 2 যোগ করলে এই ভগ্নাংশটি হবে 1/6। এটা যদি আর গুণ করি 6x বিয়োগ 6 দুগুণে 12 সমান x আর 2 আর 1 যোগ 3। 6x বিয়োগ এই xটাকে এ পাশে আনলে বিয়োগ হবে সমান 3, আর এখানে বিয়োগ 12 এই পাশে আনলে হবে যোগ 12। এখানে থাকে 5x সমান 12 আর 3 15, x সমান 15/5, x সমান 3 5 15, x এর মান পেলাম 3। বের করতে বলছে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি যেহেতু এটি, তাহলে x এর মান বসি বাই 3, আর নিচে আছে 3 যোগ 1 সমান 3/4। উত্তর হচ্ছে গ। 5 নম্বর, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি কত? এটি একটি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি যদি বাদ দেই
আর এই একটি কোণ আর একটি কোণ, এই দুটি কোণের সমষ্টি বাকিটা। শূন্য নামছে, 9 18 হবে 9। তাহলে সমষ্টি আছে, এই দুটোর সমষ্টি আছে বাকিটা 90 ডিগ্রি। এখানে দেওয়া আছে স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটা বাদ। এখানে যেহেতু স্থূলকোণ দেওয়া আছে এটাও বাদ, এটা দেওয়া আছে এটাও বাদ। উত্তর হচ্ছে গ। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 6 নম্বর, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে 1 কিলোমিটার আবার দেওয়া আছে 500 মিটারের সাথে। তাহলে 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, আর এখানে দেওয়া আছে 500 মিটার। মোট হচ্ছে 1500 অথবা 1500 মিটার। চাকাটি 5 মিটার যখন যায় তখন একবার ঘুরে। চাকাটি 1 মিটার যায় তখন ঘুরবে 1/5 বার। সুতরাং চাকাটি 1500 মিটার যায়, 1 গুণ 1500/5 বার ঘুরে। 3 5 15, 5 0 0 5 0 0 সমান 300 বার। উত্তর হচ্ছে গ। 7 নম্বর, 1 কাঠা সমান কত? আমরা জানি 1 কাঠা সমান 720 বর্গফুট। উত্তর হচ্ছে ক। 8 নম্বর, x - y = 3 এবং xy = 10 হলে x + y এর হোল স্কয়ার মান কত? দেয়া আছে x - y = 3 এবং xy সমান হচ্ছে 10। বের করতে বলছে এটার মান x + y এর হোল স্কয়ার। আমরা জানি a + b এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে a - b এর হোল স্কয়ার প্লাস 4ab। এটার মান হচ্ছে 3 এর হোল স্কয়ার আর প্লাস 4, আর ab এর মান দেওয়া আছে 10 সমান 3 3 9 প্লাস 4 10 কে 40 সমান 40 আর 9 49। উত্তর হচ্ছে ক। 9 নম্বর, a + b = 8 এবং ab = 15 হলে a² + b² এর মান কত? দেয়া আছে a + b = 8 আর ab = 15। বের করতে বলছে a² + b² এর মান কত? a² + b² এর সূত্র হচ্ছে a + b এর হোল স্কয়ার মাইনাস 2ab। a + b এর মান দেওয়া আছে 8 এর হোল স্কয়ার মাইনাস 2 * ab এর মান দেওয়া আছে 15। 8 8 64 আর 15 দুগুণে 30। এখানে আমি 4 3 6 হবে 3 34। উত্তর আছে গ। 10 নম্বর, 3x² + x - 10 এর উৎপাদক কত? এ পাশে দেওয়া আছে 10, এই পাশে আছে 3। 3 আর 10 গুণ করলে হয় 30। এই 30 কে এমন দুটি উৎপাদকে ভাঙতে হবে যার পার্থক্য হবে 1 আর গুণফল হবে 10। 6 × 5 5 30। 3x² + 6x - 5x - 10। এ দুটো থেকে কমন যায় 3x, থাকে x প্লাস 2। এ দুটো থেকে -5 যদি কমন নেই থাকে x আর মাইনাস মাইনাসে প্লাস 5 দুগুণে 10 2। এ দুটো কমন নিতে পারি x + 2 আর এখানে থাকে 3x - 5। উত্তর আছে ক। 11 নম্বর, a + b = 3 এবং ab = 2 হলে a³ + b³ এর মান কত? দেয়া আছে a + b = 3 আর ab = 2। এটার মান বের করতে বলছি a³ + b³ এর সূত্র জানি আমরা a + b এর হোল কিউব মাইনাস 3ab * a + b। এটার মান দেওয়া আছে 3 এর হোল কিউব মাইনাস 3 ab এর মান দেওয়া আছে 2 এটার মান দেওয়া আছে 3। 3 3 9 3 9 27 মাইনাস 3 দুগুণে 6 3 6 18। 27 থেকে 18 গেলে থাকে 9। উত্তর হচ্ছে খ। 12 নম্বর, x/x - y, y/x + y এবং z/x * x + y এর সাধারণ হর কত? এটার হর হচ্ছে x - y, এটার হর হচ্ছে x + y আর এটার হর হচ্ছে x * x + y। এই হরগুলোর লসাগু সমান, লসাগু হচ্ছে সবগুলো কমন আনকমন সবই যাবে। x লিখতে পারি আর x + y লিখতে পারি, আর একটা আছে x - y। x লিখতে পারি আর a + b * a - b এর সূত্র হচ্ছে a² - b²। উত্তর আছে খ। 13 নম্বর, 7 + 12 + 17 প্লাস দ্বারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত? যেহেতু 7 আর 12 পার্থক্য হচ্ছে 5, 12 আর 17 পার্থক্য হচ্ছে 5, এটা একটি সমান্তর দ্বারা।
প্রথম পদ আছে 7, প্রথম পদ a সমান 7, সাধারণ অন্তর d সমান 12 বিয়োগ 7 সমান 5। আমরা জানি n তম পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। বের করতে বলছে 30টি পদের, তাহলে 30তম পদের সমষ্টি সমান n মানে 30/2, 2a এর মান হচ্ছে 7 প্লাস n 30 বিয়োগ 1 আর ইন্টু d, এর মান হচ্ছে 5। 15 দুগুণে 30 থাকে 15, 7 দুগুণে 14 যোগ 30 থেকে 1 গেলে থাকে 29, 29 গুণ 5 145। 15 আর এখানে 14 আর 145 যোগ করলে হবে 159। এটা হচ্ছে গুণ, এ দুটি গুণ করলে হবে 2385। উত্তর আছে ক। 14 নম্বর, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? 1.5 সমান 1 সমস্ত 2 এর 1 সমান 2 কে 2 এর 1 3/2। ধরি ঘরটির প্রস্থ আছে 2x, ঘরটির প্রস্থ 2x মিটার হলে এর দৈর্ঘ্য হবে 2x এর মানে গুণ 3/2 মিটার সমান এই 2 এই 2 কাটা যায় থাকে 3x। তাই প্রস্থ আছে 2x আর দৈর্ঘ্য আছে 3x। আমরা জানি আয়তাকারের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3x গুণ প্রস্থ হচ্ছে 2x সমান 3 দুগুণে 6x স্কয়ার। শর্ত মতে 6x স্কয়ার এটাই আছে সমান 216 বর্গমিটার। x স্কয়ার সমান 216/6, 318 থাকে 3 আর 6 36, 6 36, x স্কয়ার সমান 36, x সমান 6। বের করতে বলছে পরিসীমা কত? আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য হবে 3 গুণ 6 সমান 18, প্রস্থ হবে 2 গুণ 6 সমান 12। তাহলে এখানে আছে 18 যোগ 12 সমান 2 গুণ 18 আর 12 যোগ করলে হবে 20, 30 সমান 60 মিটার। উত্তর আছে খ। নিচের কোণটি রম্বসের বৈশিষ্ট্য? এটি একটি রম্বস, রম্বসের এই কোণটি বিপরীত কোণ সমান, আবার এই কোণটি এই বিপরীত কোণ সমান, কিন্তু 4টি কোণই সমান নয়, আবার 4টি কোণও সমকোণ নয়। বিপরীত কোণদ্বয় অসমান, যদি সমান থাকতো তাহলে এটি উত্তর হতো। প্রত্যেক বাহু সমান, তাহলে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এটা সমান, প্রত্যেক কোণ সমান, তাই প্রত্যেক কোণ সমান নয়। কর্ণদ্বয় সমান, এই কর্ণদ্বয় আবার এই কর্ণদ্বয় এটা সমান নয়। উত্তর আছে খ। 16 নম্বর, একটি বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? একটি বৃত্ত, এক কেন্দ্রবিন্দু, এই টোটাল হচ্ছে এটা ব্যাস, এই থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ, আবার এই থেকে এটাও ব্যাসার্ধ। ধরি ব্যাসার্ধ সমান আর, প্রশ্ন মতে 2πr সমান হচ্ছে 154। 2π মান হচ্ছে গুণ 22/7 গুণ আর এর মান হচ্ছে দেয়া নাই, আর হচ্ছে সমান 154। আর সমান 154 আর এখানে আছে 7 নিচে, উপরে যাবে 7 আর নিচে যাবে 22 গুণ 2। 2 দিয়ে যদি এটাকে কাটি 7 দুগুণে 14 থাকে 1 আর 4 14, আবার 7 দুগুণে 14 উপরে হচ্ছে 77, আবার 11 দুগুণে 22 7 11 77 উপরে থাকে 7 7 49 আর নিচে হচ্ছে 2। এটাকে যদি ভাগ দেই 2 দুগুণে 4 থাকে 9, 2 4 গুণে 8 থাকে হচ্ছে 1, দশমিক দিয়ে একটা শূন্য আনি তাহলে 5 দুগুণে 10, 24.5। উত্তর হচ্ছে খ। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন
বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণ সংলগ্ন একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু, তাহলে ভূমি হচ্ছে 6 আর গুণ উচ্চতা হচ্ছে 8, 2 4 গুণে 8, 4 ছক 24 বর্গ সেন্টিমিটার। উত্তর হচ্ছে খ। 18 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি আর এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। বলছে দুটি কোণের পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি, তাহলে একটি ধরি x, অপরটি হবে x যোগ 5, এইটা আরেকটা ধরছি x, আরেকটা ধরছি x যোগ 5, একটা দুইটা তিনটা, এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। শর্ত মতে 90 যোগ x যোগ x যোগ 5 সমান 180 ডিগ্রি। এই x আর x যোগ করলে হয় 2x, 90 আর 5 যোগ করলে হয় 95 যোগ 95 সমান 180 ডিগ্রি। 2x সমান 180 আর এই পাশে আসলে হবে বিয়োগ 95। x সমান 180 থেকে 95 গেলে থাকবে 5 আছে 10 হবে 5, হাতে 1, 9 1 10 আছে 18 হবে 8, আর নিচে যাবে এই 2। x সমান, এটা যদি ভাগ দেই তাহলে 85, 2 4 গুণে 8 থাকে 5, 2 দুগুণে 4 থাকে 1, আর দশমিক দিয়ে একটা শূন্য আনি, 5 দুগুণে 10, 42.5। উত্তর হচ্ছে খ। 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এর বর্গ বলছে, তাই এটার বর্গ যদি করি তাহলে 2.54 গুণ 2.54 গুণ করলে হবে 6.45 বর্গ সেন্টিমিটার। উত্তর হচ্ছে গ। 1 গ্রাম সমান কত? আমরা জানি 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম, এখানে আছে 100 সেন্টিগ্রাম কিন্তু এখানে 100 নেই। এটার যদি দশমিক উঠাই 0.01 সমান 1 বাই এই দশমিকের পরিবর্তে 1, এরপরে আছে দুইটি অঙ্ক, এর জন্য দুইটি শূন্য। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আদাব।